Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihilladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে কোরআনের তালিমের মজলিসে বসার তৌফিক দান করতেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার আলোচনা শুনতেছিলাম। আজকে সূরা বাকারার ৮৩তম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। আমরা আলোচনার ঠিক যেই পর্যায়ে অবস্থান করতেছি, কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দা এবং অপছন্দনীয় বান্দাদের আলোচনাটাকে বিস্তারিত করছেন, যে তিনি কাদেরকে পছন্দ করেন আর কাদেরকে তিনি অপছন্দ করেন। সাথে সাথে আসলে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় গুণাবলী কি আর আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় গুণাবলীগুলো কি, এই বিষয়টাও আলোচনা করছেন। অতীত বিভিন্ন জাতিদের ইতিহাস আলোচনা করছেন কোরআনে কারীমের মাঝে। ইতিহাস আলোচনা করে তাদের অপছন্দনীয় বিষয় এবং তাদের পছন্দনীয় বিষয়গুলো আমাদের সামনে উল্লেখ করে, যে এই সমস্ত অপছন্দনীয় নিকৃষ্ট গুণাবলীর কারণে তোমরা ইতিহাস তাকিয়ে দেখো আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি, আর আমার কাছে পছন্দনীয় এ সমস্ত গুণাবলীগুলোর কারণে দেখো ইতিহাসের এ সমস্ত জাতিগুলোকে আমি মনোনীত করেছি, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এ সমস্ত আলোচনাগুলোর দ্বারা উদ্দেশ্য এটা, আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা সাধনা করি। কুরআনে কারীমের সূরা বাকারায় ইতিহাসের এক জাতি বনি ইসরাইল, আমাদের আজকের পৃথিবীতে আমরা যাদেরকে ইহুদি হিসেবে জানি,
এই ইহুদি জাতির ইতিহাসকে আলোচনা করা হয়েছে এই সূরা বাকারার মাঝে বিস্তারিতভাবে। এই ইহুদি জাতি ইতিহাসের এমন এক জাতি ছিল যাদেরকে আল্লাহ তাআলা নবুয়তির মাধ্যমে, নিজ নিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। আল্লাহ সেই ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন যে এদেরকে যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছিলাম কিছু শর্ত শারায়াতের ভিত্তিতে। এই সমস্ত শর্তগুলো, আমার এই সমস্ত হুকুমগুলো তোমরা পালন করবে, তোমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু দেখা গেল কি, এরা শুধু এই দাবি করলো যে আমরা আল্লাহর কাছে পছন্দনীয় এবং আল্লাহর কাছে মনোনীত জাতি। আল্লাহ ইতিহাস আলোচনা করতেছেন, কিন্তু আমার সাথে তাদের যে কমিটমেন্ট ছিল, আমার হুকুম যে যাদের প্রতি ছিল তারা আমার হুকুম মানে নাই। আমার নবীদের সাথে অন্যায় আচরণ করেছে, আমার বিধানের সাথে অন্যায় আচরণ করেছে, আমার কিতাবের সাথে অন্যায় আচরণ করেছে। আর এই সমস্ত কিছুর ফলশ্রুতিতে আমি তাদেরকে শ্রেষ্ঠত্বের আসন থেকে আমি তাদেরকে পদচ্যুত করেছি। আমাদেরকে দাওয়াত দেওয়া হইতেছে, আজকে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি যে মনোনীত করেছি, তোমাদের উপর জিম্মাদারি আছে, তোমাদের উপর কাজ আছে, তোমাদের উপর আমার তরফ থেকে আসা হুকুম আছে। আমার হুকুম, আমার দেয়া জিম্মাদারি তোমরা যখন পালন করবে তোমাদের এই শ্রেষ্ঠত্ব বহাল থাকবে। আর যখন আমার দেওয়া জিম্মাদারি, আমার দেওয়া কাজ, এই কাজকে তোমরা যখন পালন করবে না, তো ইহুদি জাতির মতোই তোমাদের জীবন হবে অভিশপ্ত। আল্লাহ তাআলা কুরআনে কারীম থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের পথের আল্লাহ তাআলা আমাদেরকে পথিক করে দিন। সবাই বলে আমিন। আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈল এই ইহুদি জাতি থেকে আমি পাকা অঙ্গীকার গ্রহণ করেছিলাম, মজবুত অঙ্গীকার গ্রহণ করেছিলাম। তাদের সাথে আমার দেয়া বিধান ছিল, হুকুম ছিল যে তোমরা এই হুকুমকে পালন করবে। কি হুকুম ছিল? প্রথম হুকুম ছিল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এটা ছিল প্রথম হুকুম। এই হুকুমটা আমাদের প্রতিও আছে না? এটা ছিল আল্লাহ তাআলার প্রথম হুকুম। ইহুদিদেরকে শোনানো হচ্ছে এই ইতিহাস যে তোমরা তোমাদের অতীত ইতিহাসটাকে শ্রবণ করো। তোমাদের সাথে তো আল্লাহর একটা চুক্তি ছিল। তোমরা যে বলতেছো আমরা আল্লাহর মনোনীত বান্দা, কেন মনোনীত বান্দা? যে তোমরা আল্লাহ ছাড়া আর অন্য কারো ইবাদত তোমরা করবে না। তোমরা আল্লাহকে বাদ দিয়ে কোনো দেবতার উপাসনা করবে না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোনো রাজার উপাসনা করবে না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোনো মূর্তির উপাসনা করবে না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোনো সংবিধান, কোনো দলের অনুসরণ করবে না। তোমরা পূজা করবা, উপাসনা করবা একমাত্র কার? আল্লাহর। এই ছিল আল্লাহর সাথে তোমাদের চুক্তি, আল্লাহর সাথে তোমাদের কমিটমেন্ট। এখন তোমরা যে নিজেদেরকে শ্রেষ্ঠ দাবি করছো, দেখো আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তোমরা কি পূরণ করেছো, না সে অঙ্গীকার তোমরা ভঙ্গ করে ফেলেছো। আল্লাহ তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না, আর কোনো কিছুর দাসত্ব করবে না, কোনো মূর্তির পূজা করবা না, কোনো রাজার পূজা করবা না, কোনো দলের পূজা করবা না, কোনো সংবিধানের পূজা করবা না, কোনো মানচিত্রের পূজা করবা না। একমাত্র উপাসনা করবা কার? এটা ছিল, এইটাই মানুষের সাথে আল্লাহর প্রথম দাওয়াত মানুষের প্রতি। এটা আল্লাহর মানুষের প্রতি প্রথম দাওয়াত। দ্বিতীয় জিম্মাদারি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ইহসান পূর্ণ আচরণ করবে। এটা ছিল দ্বিতীয় জিম্মাদারি। আনুগত্য কিন্তু পিতা মাতার না, আনুগত্য কার? আল্লাহর। আর পিতা মাতার সাথে বলা হয়েছে কি? ইহসান, উত্তম আচরণ করবে পিতা মাতার সাথে, কিন্তু আনুগত্য কার করবে?
দেখেন, আনুগত্য একমাত্র আল্লাহরই করার হুকুম, আনুগত্য অন্য কারো হুকুম নাই। স্বামীকে বলা হয়েছে স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে, স্ত্রীকে বলা হয়েছে স্বামীর সাথে উত্তম আচরণ করতে, সন্তানকে বলা হয়েছে বাবা মার সাথে উত্তম আচরণ করতে, কিন্তু আনুগত্য করার কথা কোথাও বলা হয় নাই। সাহাবা একরাম আল্লাহর রসুলের কাছে জিজ্ঞাসা করছে যে আমার সবচেয়ে বেশি উত্তম আচরণের হকদার কে? আল্লাহর রসুল জবাব দিচ্ছেন তোমার মা। কিন্তু সাহাবা একরাম এই প্রশ্নই আল্লাহর রসুলকে করেন নাই যে আমি সবচেয়ে বেশি আনুগত্য কার করব, এই প্রশ্নই তো করেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা বিশ্বাসের অর্থই হলো আর কারো আনুগত্যই না, আনুগত্য একমাত্র হবে কার? কালেমার চুক্তিই তো এটা। আনুগত্য আল্লাহর করার পর আল্লাহর হুকুম অনুযায়ী উত্তম আচরণ সকলের সাথে। তো সর্বপ্রথম কার সাথে? পিতামাতার সাথে। ওয়াজিল কুরবা, ওয়াজিল কুরবা স্বজন আত্মীয় স্বজনের সাথে। পিতামাতার পরে কারা? আত্মীয় স্বজন। ওয়াল ইয়াতামা এতিমদের সাথে। ওয়াল মিসকিন সমাজের যারা এতিম আছে, এতিম আত্মীয় হওয়া জরুরি না, এতিম প্রতিবেশী। সমাজের যেখানেই এতিম আছে, সে আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, সে প্রতিবেশী হোক আর অপ্রতিবেশী হোক, যখন একজন মুসলমান জানবে যে এই ছেলেটা এতিম, তখন মুসলমানের জিম্মাদারি চলে আসে এই এতিমের মাথায় হাত বোলা, এটা জিম্মাদারি চলে আসে। মিসকিন যার কিছু নাই, একটা মিসকিন মুসলমান যখন জানবে যে লোকটা মিসকিন, তার কিছু নাই, সে আত্মীয় না অনাত্মীয়, সে প্রতিবেশী না অপ্রতিবেশী, এটা মুসলমানের কাছে বিবেচ্য বিষয় না। মুসলমানের কাছে এটা দেখার বিষয় লোকটা মিসকিন, লোকটার কিছু নাই, আমার তো কিছু আছে, তাই আমার যা সহায় সম্বল আছে তার মাধ্যমে আমি তাকে অংশীদার করব, আমি তাকে সহযোগিতা করব। এটা মুসলমান, এটা তার একটা ইমানি দাবি। ইমান তার কাছে এই দাবি করে যে একজন মিসকিন, একজন ইয়েতিম, তার পাশে তুমি দাঁড়াও, সহযোগী হয়ে যাও। তো আল্লাহ বনি ইসরাইল সম্প্রদায়কে অঙ্গীকার স্মরণ করাচ্ছেন। অঙ্গীকার ছিল আমার সাথে যে তোমরা বাবা মার সাথে ইহসান পূর্ণ আচরণ করবে, তোমরা আত্মীয় স্বজন ইয়েতিম এবং মিসকিনদের সাথে তোমাদের আচরণ হবে ইহসান পূর্ণ। এখন তোমরা তোমাদের নিজেদের জীবন, নিজেদের কালচার নিজেরা যাচাই করে দেখো, ইয়েতিমের সাথে তোমাদের আচরণ কি, মিসকিনের সাথে তোমাদের আচরণ কি, আত্মীয় স্বজনের সাথে তোমাদের আচরণ কি, আর বাবা মার সাথে তোমাদের আচরণ কি। এই যদি তোমার বাবার সাথে তোমার আচরণ হয়, এই যদি তোমার চাচা খালার সাথে তোমার আচরণ হয়, এই যদি সমাজের ইয়েতিম আর মিসকিনদের সাথে তোমাদের আচরণ হয়, এই আচরণ সহ তোমরা কিভাবে দাবি করো যে আমরা আল্লাহর কাছে পছন্দনীয় এবং আল্লাহর কাছে আমরা প্রিয়? এটা তোমাদের কেমন দাবি? তোমরা কি অঙ্গীকার রক্ষা করেছ? প্রশ্ন, আল্লাহর প্রশ্ন। তৃতীয় জিম্মাদারি, ওয়াকুলু লিন-নাসি হুসনা, ওয়াকুলু লিন-নাসি হুসনা, সব ধরনের মানুষদের সাথে তোমরা ভালো কথা বলবে, এটাও একটা জিম্মাদারি। মানুষ সে মুসলিম হোক কাফের হোক, সকল মানুষ, মানুষ মানে মানুষ, লিন-নাস, সে তোমার দুশমন হোক আর তোমার বন্ধু হোক, তোমার একই মানচিত্রের অধিবাসী হোক আর ভিন্ন কোন মানচিত্রের অধিবাসী হোক, তোমার একই বর্ণের হোক আর না ভিন্ন কোন বর্ণের হোক, তোমার একই ভাষার হোক বা ভিন্ন কোন ভাষার হোক, সকল মানুষদের সাথে তুমি কল্যাণমূলক কথা বলবে, তুমি সৎ কথা বলবে। এটা একটা জিম্মাদারি। সকলের প্রতি ভালোবাসা, সকলের প্রতি স্নেহ, সকলের প্রতি শ্রদ্ধা, সকলের প্রতি মমত্ববোধ, এটা আল্লাহ তাআলার আবদিয়তের দাবি। আমি যে আল্লাহর বান্দা, সুতরাং এই আল্লাহর বান্দা হিসেবে এটা আমার উপর জিম্মাদারি যে আল্লাহর বাকি সকল বান্দাদের প্রতি সহানুভূতিশীল হোক। এটাও ছিল আল্লাহর অঙ্গীকার। কাদের সাথে? বনি ইসরাইলদের সাথে। আল্লাহ আমাদের কি শোনাচ্ছেন?
কেন বনি ইসরায়েলকে পদচ্যুত করা হলো? তাদের শ্রেষ্ঠত্বের আসন তারা আল্লাহকে বাদ দিয়ে, তারা তাদের সাধক, তারা তাদের শাসক, এদের পূজা শুরু করে দিয়েছে। কুরআনে কারীমের সূরা তাওবায় এই ব্যাপারে আলোচনা আছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তো আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর আর তাদের রাজাদেরকে তারা তাদের রব বানায় নিছে। রাজা রাজা বলে ওইটাকে হালাল মনে করে, তাদের পীর রাজা বলে ওইটাকে হালাল মনে করে। এখন আল্লাহর বিধান ওইটা হারাম থাকুক, অসুবিধা নাই। রাজা তাদের জন্য আল্লাহর হালালকে হারাম বানাইয়ে দেয়, পীর তাদের আল্লাহর করা হালালকে হারাম বানায় দেয়। আর ওইটার উপর তারা কি করতেছে? তাদের জীবনকে পরিচালিত করতে। তারা তাদের রব বানায় নিছিল কাদেরকে? তাদের রাজাকে আর তাদের ধর্মীয় যে সমস্ত সাধকরা, পীর ফকিররা এদের। এটা ছিল তাদের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, বাবা মার সাথে তাদের আচরণ ভালো ছিল না। এই ইহুদি জাতি, কোরআন বলতেছে, আত্মীয় স্বজনের হক তারা আদায় করছিল না, ইয়েতিম মিসকিনদের সাথে তাদের আচরণ ভালো ছিল না, আর মানুষের সাথে তাদের কোনো কল্যাণকামিতা ছিল। চতুর্থ অপরাধ, আল্লাহ স্মরণ করাচ্ছেন যে আমি তো বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা নামাজকে কায়েম করবে, তোমরা যাকাত প্রদান করবে। অর্থাৎ নামাজের হুকুম ওদের জন্য ছিল, যাকাতের হুকুম তাদের জন্য ছিল, কিন্তু তাদের অবস্থা কি ছিল? তারা নামাজ বাদ দিয়েছিল, যাকাতও বাদ দিয়েছিল। নামাজের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আর যাকাত তারা তো দিতই না, উল্টা তারা সুদী লেনদেনের প্রবর্তক ছিল। সুদী লেনদেনের কায় কারবারকে তারা সমাজের মাঝে চালু করেছে। আল্লাহ তাই তাদেরকে স্মরণ করাচ্ছেন যে তোমরা তো এই অঙ্গীকার আমার থেকে গ্রহণ করেছিলে, আমার সাথে এই অঙ্গীকারে তোমরা আবদ্ধ হয়েছিলে। অতঃপর তোমাদের মুসলিমে অল্প কিছু লোক ছাড়া বাকি সবাই তো আমার সাথে অঙ্গীকারকে ভঙ্গ করেছে। আনতুম মুআরিজুন, তারা মুখ ফিরিয়ে নিয়েছে আমার সাথে এই অঙ্গীকার থেকে। আমার এই অঙ্গীকারকে তোমাদের অল্প কিছু মানুষ ছাড়া বাকিরা এই অঙ্গীকারকে রক্ষা করে নাই। তোমরা শ্রেষ্ঠত্বের আসনে কিভাবে থাকবে? তোমরা তো আমার সাথে অঙ্গীকার, এটাকে তোমরা রক্ষা করো। আল্লাহ শোনাচ্ছেন তাদের। আবার অঙ্গীকারের আলোচনা, ওয়াইদ আখাযনা মিসাকাকুম, তোমরা স্মরণ করো তোমাদের ইতিহাস, তোমাদের থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একে অন্যের রক্ত প্রবাহিত করবে না। তোমরা পরস্পরে একে অন্যের রক্ত প্রবাহিত করবে না, খুনাখুনি করবে না। এটা ছিল আমার সাথে তোমাদের অঙ্গীকার। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে দেশান্তরিত করবে না, বের করে দিবে না। অঙ্গীকার ছিল যে তোমরা তোমাদের আপনজন তাদেরকে ঘর বাড়ি থেকে কি করবে না, বের করে দিবে না। এমন অবস্থা তৈরি করবে না যে ওরা এলাকা ছাড়তে বাধ্য হয়, এমন কোন আচরণ তোমরা তাদের সাথে করবে না। তারপর আল্লাহ শোনাচ্ছেন, সুম্মা আকরারতুম, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার চেয়েছিলাম, তোমরা স্বীকার করেছিলে। ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরা সাক্ষ্যদান করেছিলে যে আমরা এই অঙ্গীকারকে রক্ষা করব। এটা ছিল সমাজ জীবন সংক্রান্ত আল্লাহর অঙ্গীকার, যে তোমাদেরকে সামাজিক জীবন একতা রক্ষা করে চলতে হবে। একতা নষ্ট করে কোনো গৃহযুদ্ধ, কোনো দাঙ্গা, কোনো হাঙ্গামা ইত্যাদি তোমাদের মাঝে হওয়া যাবে না। এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর বান্দাদের কাছে।
কারণ একতাই শক্তি, একতা ছাড়া শক্তি থাকে না, আর শক্তি যদি না থাকে সে জায়গায় ধর্ম টিকে না। তাই নিজ ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শক্তি দরকার, আর শক্তির জন্য দরকার কি? একতা। পরস্পরে যদি একতা না থাকে তাহলে শক্তি নাই, আর শক্তি নাই এর অর্থ কি? ধর্ম নাই। দিন প্রতিষ্ঠা কিভাবে হবে যদি শক্তি না থাকে? তাহলে তো দিন দুর্বল থাকবে। মুসলমান দুর্বল এর অর্থ মুসলমানের দিন দুর্বল। মুসলমান শক্তিশালী এর অর্থ মুসলমানের দিন শক্তিশালী। এখন শক্তিশালী কিভাবে হবে? একতার মাধ্যমে। মুসলমান যখন পরস্পরে একতাবদ্ধ থাকবে, আমরা মুসলমান, মুসলমানদের পারস্পরিক যখন একটা সোসাইটি করে উঠবে মুসলমানদের আলাদা, তাহলে সেই সমাজের মাঝে মুসলমানদের, সেই সোসাইটির মাঝে মুসলমানদের দিন বিজয়ী হবে। এটাকে ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কেউ কটূক্তি করার সাহস পাবে না। মুসলমানের কোরআনকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে সেই সোসাইটিতে কেউ কথা বলবে, সমালোচনা করবে, এই সাহস করবে? কেউ সাহস করবে। সেই সোসাইটিতে কেউ নামাজ পড়বে না, এই সাহস করবে না। মনে করবে মুসলমানের সব সমাজে বাস করতেছি, এই জায়গায় নামাজ না পড়ে থাকি কিভাবে? আল্লাহ তাআলার এটা একটা বিশেষ হুকুম, একতাবদ্ধ থাকা, একতাবদ্ধ থাকা। আর একতার দ্বারা শক্তি তৈরি হবে, আর শক্তির মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠিত। এই অঙ্গীকার বনি ইসরাইলদের কাছ থেকেও নেওয়া ছিল। আল্লাহ শোনাচ্ছেন, বনি ইসরাইলদেরকে আল্লাহ শোনাচ্ছেন, সুম্মা আনতুম হাউলা, এখন তোমরা তোমাদের অবস্থাটা চিন্তা করো। তোমরা হলো এমন লোক, তাকতুলুনা আনফুসাকুম, তোমরা তোমাদের পরস্পরে একে অপরের উপর রক্ত প্রবাহিত করেছো, একে অপরকে খুন করেছো। তোমরা তোমাদের নিজেদের তরবারি তোমাদের নিজেদের মাঝে পরস্পরে এই তরবারির মাধ্যমে জমিন রঞ্জিত হয়েছে। সুম্মা আনতুম হাউলা তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, আর তোমরাই তোমাদের একটি দলকে তাদের ঘরবাড়ি থেকে তোমরা বের করে দিয়েছো। তোমরাই তোমাদের এক গোত্র আরেক গোত্রকে এলাকা ছাড়া করেছো, তোমরা থাকতে দাও নাই। তোমরা তোমাদের ভাইদেরকে তার জমিতে থাকতে দাও নাই, এমন পরিস্থিতি তৈরি করেছো সেজন্য এলাকা ছাড়তে বাধ্য হয়। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা তাদের উপর অন্যায় এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে বিজয় অর্জন করেছো। তোমরা অন্যায় সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমার ভাইদের উপর তোমরা বিজয় অর্জন করেছো। তোমরা পরস্পরের সাথে লড়াই অবতীর্ণ হয়েছো, একে অন্যকে তার জমি থেকে বিতাড়িত করেছো। এই কাজগুলো তোমরা করছো, অথচ আল্লাহর সাথে অঙ্গীকার ছিল, তোমাদের কমিটমেন্ট ছিল আল্লাহর সাথে, চুক্তি ছিল আল্লাহর সাথে। তোমরা পরস্পরে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হবে না, একে অপরের রক্তের উপর আঘাত করবে না, একে অপরকে তার বাড়ি থেকে তার জমি থেকে উচ্ছেদ করবা না। এটা আল্লাহর সাথে তোমাদের কি ছিল? চুক্তি ছিল। আর এই চুক্তিগুলোকে তোমরা কি করেছো? অমান্য করেছো। আর যদি তোমাদের কোনো ভাই তোমাদের কাছে বন্দী রূপে আসে, যুদ্ধ যখন হয় বন্দী হয়, তুফাদুহুম, তখন তোমরা তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্ত করে নাও। দেখেন ইতিহাস এরকম যে মদিনার মাঝে ইহুদি কয়েকটা জাতি বসবাস করত, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আবার মদিনার মাঝে আরব কয়েকটা জাতিও বসবাস করত, যেমন বনু খাজরাজ, বনু আউস, এরা ছিল আরব জাতি। আর বনু নাজির, বনু কাইনুকা, এরা ছিল ইহুদি জাতি।
এখন আরব জাতি বনু আউসের সাথে, আরব জাতি বনু খাজরাজের সাথে, এই সমস্ত ইহুদি জাতিগুলোর আবার আলাদা আলাদা কি ছিল? চুক্তি ছিল, বন্ধুত্ব ছিল। এখন আরব এই আউস এবং খাজরাজ জাতি, এরা পরস্পরে জাতিগত দাঙ্গা এটার মাঝে লিপ্ত হইত। এক গোত্র আরেক গোত্রের উপর চাপ প্রয়োগ করে নিজেরা সমাজের মাঝে নিজেদের প্রভাব প্রতিপত্তিকে প্রতিষ্ঠিত করত। কিছুদিন পর ভিন্ন গোত্র আবার শক্তি সঞ্চয় করে তাদেরকে আঘাত করত। এইভাবে যুগের পর যুগ, বছরের পর বছর তাদের মাঝে যুদ্ধ আর দাঙ্গা এটা লেগেই থাকে। এটা গোত্রগত দাঙ্গা। এখন এই যে ইহুদি জাতি বনু নাজির, বনু কাইনুকা, এরা সবাই জানতো আমরা ইহুদির জাত, আমাদের পরস্পর যুদ্ধ করা নিষেধ, আমাদের পরস্পরে একে অপরকে তার জমি থেকে উচ্ছেদ করা নিষেধ, আমাদের মাঝে কেউ যদি বন্দী হয় তো মুক্তিপণ দিয়ে নিজে টাকা দিয়ে তাকে মুক্ত করে আনা, এটা আমাদের উপর জিম্মাদারি। এই বিধানগুলো তারা কি তৌরাত থেকে তাদের কাছে পরিষ্কার ছিল। কিন্তু তারা করত কি, আউস এবং খাজরাজ গোত্র যখন যুদ্ধে লিপ্ত হইত তখন আউস খাজরাজ গোত্রের সাথে তাদের যেহেতু বন্ধুত্ব, এই বন্ধুত্ব টিকিয়ে রাখার সাথে তারা এদের পক্ষে যুদ্ধ করত। আর এই যুদ্ধের মাঝে তারাও পরস্পর নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করত। নিজেরা নিজেদেরকে আউস খাজরাজ গোত্র যা করত সেই হিসেবে তারাও তাদেরকে এলাকা তারা করত। কিন্তু যদি আউস খাজরাজ গোত্রের কাছে তাদের ইহুদি কোনো ভাই বন্দী হয়ে যেত যুদ্ধের মাঝে, তাহলে তখন আবার সবাই মিলে টাকা দিত। কি জন্য? যে তৌরাতে বলা আছে, আল্লাহর কিতাবে বলা আছে, কোন ইহুদি যদি বন্দী হয় তোমরা সবাই মুক্তিপণ দিয়ে তাকে সে বন্দী দশা থেকে তোমরা মুক্ত করো। এই ছিল তাদের ধর্ম পালন। তো আল্লাহ কোরআনে কারীমের মাঝে তাদের এই ধর্ম পালনের নীতির উপর আলোচনা করতেছেন। যদি তোমাদের কোন জাতি ভাই তোমাদের কাছে বন্দী হিসেবে গ্রেফতার হয়, তুফাদুহুম, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে বাঁচাও, ধর্ম পালন করো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ প্রথমে তাদের সাথে যুদ্ধ করা, তাদেরকে এলাকা তারা করা, এটাই তো তোমাদের জন্য হারাম ছিল। যুদ্ধ করা হারাম ছিল না? এলাকা তারা করা এটা হারাম ছিল না? এই তৌরাতের তোমরা কিছু বিধান মানো আর কিছু বিধান তোমরা কি করো না, মানো। তোমরা হলে তৌরাতের এমন অনুসারী যে বিধান তোমাদের বন্ধুত্বের স্বার্থে আঘাত করবে সেই বিধান তোমরা মানো না, আর যে বিধান বন্ধুত্বের স্বার্থে আঘাত করবে না সেই বিধান তোমরা কি করো, মানো। মূর্তি পূজকদের সাথে তোমাদের বন্ধুত্ব, তোমাদের প্রধান জিম্মাদারি তোমরা মনে করো বন্ধুত্ব টিকিয়ে রাখা। মূর্তি পূজকদের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখার পর মুসলমান ভাই হিসেবে, মানে ইহুদি ভাই হিসেবে যতটুক জিম্মাদারি তৌরাত অনুযায়ী পালন করা যায় ততটুক জিম্মাদারি তোমরা পালন করো, আর যে জিম্মাদারি পালন করা যায় না সেই জিম্মাদারি তোমরা পালন করো না। তোমরা বলে দাও আমরা দুঃখিত, এই জিম্মাদারি আমরা পালন করতে পারতেছি। কারণ যেহেতু তাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, তখন তাদের পক্ষ হয়ে লড়াইটা আমাদের করতে হয়। তাই আল্লাহ তাআলার সাথে তাদের যে অঙ্গীকার যে পরস্পরে লড়াই করবে না, পরস্পর পরস্পরকে নিজ ভূমি থেকে তাড়িয়ে দিবে না, তাহলে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার যেটা ছিল এটা কি তারা পূরণ করলো না ভঙ্গ করলো? আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করলো না? আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করলো। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের কিছু বিশ্বাস করো আর আল্লাহর কিতাবের বাকি অংশ এটাকে তোমরা কি অবিশ্বাস করো? তাহলে তোমাদের হিসাব ক্লিয়ার। আল্লাহর কিতাব কিছু মানি আর আল্লাহর কিতাবের কিছু মানি না। তাহলে তোমাদের নীতি কি? আল্লাহর কিতাবের কিছু মানি আর আল্লাহর কিতাবের কিছু মানি না।
এটা হলো তোমাদের নীতি। এই যদি তোমাদের নীতি হয়, আল্লাহ প্রশ্ন করতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে তোমাদের মাঝে যারা এই কর্মনীতি অবলম্বন করবে কি তাদের প্রতিদান হতে পারে? এমন যারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা আর ওয়াদা ভঙ্গের আচরণ যারা করবে, তাদের সাথে আল্লাহর আচরণটা কেমন হওয়া চাই তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহর আচরণ তাদের সাথে দুনিয়ার জীবনে হবে লাঞ্ছনা। আল্লাহর আচরণ তাদের সাথে এই হওয়া চাই, আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছিত করবে। ওয়ায়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে কঠিন আযাবের মাঝে নিক্ষেপ করা হবে। ইউরাদ্দুনা, তিনি তাদেরকে নিয়ে যাবেন ইলা আশাদ্দিল আযাব, কঠিনতর আযাবের মাঝে তিনি তাদেরকে নিয়ে যাবেন। শেষ কথা, শেষ সতর্কবাণী আল্লাহ তাদেরকে শোনাচ্ছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে কর্মনীতি অবলম্বন করছো, তোমরা তোমাদের জীবনটাকে যেই সিস্টেমে, যেই সংবিধানে তোমরা সাজিয়েছো, আল্লাহ উদাসীন না, আল্লাহ গাফেল না, আল্লাহর কাছে সবকিছুর খবর আছে। আল্লাহ সব জানেন কি তোমরা করছো আর কি তোমরা করছো না, আল্লাহ সব জানেন। আচ্ছা, এখন কোরআনে কারীমের আল্লাহ তো আলোচনা করছেন ইহুদিদের, এখানে আমাদের কিছু বুঝার আছে না নাই? আছে না নাই? আমাদেরও ইহুদিদেরকে আল্লাহ আলোচনা করতেছেন, এই সমস্ত ওয়াদা ভঙ্গের কারণে আমি তোমাদেরকে পদচ্যুত করলাম, শ্রেষ্ঠত্বের আসন তোমাদের থেকে ছিনিয়ে নিলাম। তারপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিলেন কাদেরকে? আমাদেরকে। তো আল্লাহ নবীর অনুসারী কাদের কি করছেন? আমাদের কি করছেন? এখন যদি আমাদের জীবন খুঁজেও যদি ঠিক সেই ইহুদি কালচার, সেই ইহুদিদের আচরণ, সেই ইহুদিদের স্বভাব, এটা যদি আমাদের মাঝেও পাওয়া যায়, তাহলে আমাদের সাথে আল্লাহর আচরণ কি হবে? খুব চিন্তা করার জন্য। আল্লাহ বলতেছেন ইহুদিদের সমস্যা কোথায়, ইহুদিরা কেমন, কেন এই অঙ্গীকারকে ভঙ্গ করলো, তাদের রোগটা কি, রোগের আলোচনা করতেছে। রোগ কি ইহুদিদের? উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ইহুদিদের রোগ হলো তারা আখিরাতটাকে বাদ দিয়ে দুনিয়ার জীবনটাকে তারা ক্রয় করে নিয়েছে। ইহুদিদের হিসাবে আমরা দুনিয়া চাই, আখিরাত দরকার। তারা দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, আর দুনিয়াকে যখন প্রাধান্য দিতে, দুনিয়া তো এমন জিনিস যে দুনিয়াকে ধরবে, তার দুনিয়ার সাথে সমস্ত ওয়াদা পূরণ হবে, আল্লাহর সাথে সমস্ত ওয়াদাই তার একে একে ভেঙে ফেলতে হবে। দুনিয়া তো ধোঁকা, সে ধোঁকা দিবে আর ওয়াদা ভঙ্গ করাবে। তো ইহুদিদের এই দুনিয়া প্রীতি, এইটাই তাদের সর্বনাশ করতে পারে। আল্লাহ শোনাচ্ছেন এই দুনিয়া প্রীতি, এই দুনিয়ার ভালোবাসা তাদেরকে কি দুনিয়াতে অমর করবে? এই দুনিয়াতে তাদেরকে কি চিরস্থায়ী করবে? চিরস্থায়ী করবে। তারা তো দুনিয়াই কামাইছে, দুনিয়ার পেছনেই মেহনত করছে, দুনিয়াটাকেই সাজানোর জন্য তাদের সমস্ত কর্মসূচি ছিল, আখিরাতের জন্য তো তারা কিছুই করেছে। আল্লাহ তাদের শেষ পরিণতির আলোচনা করতেছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাবকে সামান্য পরিমাণও হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে সাহায্যও করা হবে। তাই ইহুদি স্বভাবের অনুসরণ করে, ইহুদি জীবন ব্যবস্থার অনুসরণ করে আল্লাহ শোনাচ্ছেন যে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়াকে লক্ষ্য বানাবে, আখিরাতের জীবনে তাদের থাকবে না কিছুই থাকবে। আবার ওই ইহুদিদের আলোচনা আল্লাহ বলছেন, আমি তাদের কাছে নবী পাঠাইছিলাম তো,
তাদের পরিবর্তনের জন্য, তাদের সংশোধনের জন্য আমি তাদের কাছে নবী পাঠাইছিলাম। সে নবীর সাথে তাদের আচরণ কি ছিল? ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাবা, অবশ্যই মূসাকে আমি কিতাব দান করেছি। তোমাদের কাছে যেরকম কোরআন দিছি, মূসার কাছে তৌরাত কিতাব আমি দিয়েছিলাম। তো ইহুদিদের কাছে কিতাব ছিল না ব্যাপারটা তা না। তোমাদের কাছে যেমন কোরআন আছে, তাদের কাছেও তৌরাত ছিল, আল্লাহর বিধান তৌরাতের মাঝে লেখা ছিল। শুধু তাই না, ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, আর তারপরেও আমি একের পর এক বহু রসুল তাদের কাছে পাঠাইছি। এই ইহুদি জাতির সংশোধনের জন্য একের পর এক তাদের কাছে রসুল পাঠানো হয়েছে। একের পর এক 2000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রসুল পাঠাইছেন, ইহুদি বংশ পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, অসংখ্য নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছেন। কোন গোত্রে? ইহুদি গোত্রে। এদের সংশোধনের কিতাব দিছি, আর এই কিতাবের শিক্ষা তাদেরকে বোঝানোর জন্য একের পর এক আমি তাদের কাছে রসুল পাঠাইছি। দাওয়াতি কাফেলা পাঠাইছি, নবীরা দাওয়াত দিচ্ছে তাদেরকে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামা আল বাইয়িনাত, আর ঈসা ইবনে মারইয়ামকে আমি তো একদম জাজ্জুল্যমান প্রমাণ সহ পাঠাইছি। ঈসা ইবনে মারইয়ামকে যে পাঠাইছি, তার কাছে একদম জাজ্জুল্যমান প্রমাণ ছিল। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর জিব্রাইলের মাধ্যমে আমি তাকে সাহায্যও করেছি। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা রূহুল কুদুস জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্যও করছে। আচ্ছা, এত নবী তাদের কাছে পাঠানো হয়েছে, নবীদের সাথে তাদের আচরণ কি ছিল? আফাকুল্লামা জাআকুম রাসূলুন, যখনই তাদের কাছে কোন রসুল আগমন করেছে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, এমন বাণী নিয়ে যা তাদের মন সম্মত না। নবীরা বাণী নিয়ে আসতে, দেখা গেল এটা তাদের মন অনুযায়ী হয় নাই। ইস্তাকবারতুম, তারা তাকাব্বুরি প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে। ফারিকান কাযযাবতুম, অতঃপর তাদের একদল নবীদেরকে কইছে তুমি মিথ্যাবাদী। ফারিকান তাকতুলুন, আর তাদের কিছু তোমরা নবীদেরকে হত্যা করছো। কিছু নবীদেরকে তোমরা মিথ্যা সাব্যস্ত করছো, আর কিছু নবীকে তোমরা হত্যা করছো। তোমরা নবীদের গায়ের উপর হাত তুলছো। ইহুদি জাত আল্লাহ যখন তাদের সংশোধনের জন্য তাদের কাছে নবী পাঠাইছেন, এরা নবীদের গায়ের উপর হাত তুলছে, তাদের নিজেদের বংশের নবীর গায়ের উপর হাত তুলছে, অন্য বংশের। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছে, হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে চাইছে। আল্লাহর নবীদের উপর তারা হাত তুলছে, আর নবীদের গায়ের উপর হাত তুলে নবীদের সাথে অন্যায় আচরণ করে, নবীদেরকে নিয়ে কটূক্তি বিদ্রুপ করে, ওয়াকালু, তারা বলেছে কুলুবুনা গুলফ, আমাদের অন্তর সুরক্ষিত, আমাদের ঈমান তাজা। নবীর গায়ের উপর হাত তুলছে, আবার দাবি করছে কি ঈমান তাজা, আমরা ঈমানি কাজ করি, আমাদের ঈমান সুরক্ষিত, আমাদের অন্তর সুরক্ষিত। এই হলো ইহুদি জাতি। আল্লাহ জবাব দিচ্ছেন বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, না না, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের উপর লানত করেছেন, তারা আল্লাহর তরফ থেকে অভিশপ্ত। ফাকালিলাম মা ইউমিনুন, অতি অল্প লোকই তারা ঈমান আনে। তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোক তাদের ঈমান নসিব হয়েছে, বাকি সব তারা গুমরাহ। ইতিহাসের চরম দুষ্ট সম্প্রদায় এই ইহুদি সম্প্রদায়। এই ছিল অতীত নবীদের সাথে তাদের আচরণ। আল্লাহ ইতিহাস মদিনাবাসীদেরকে শোনাচ্ছেন,
কি জন্য? কারণ মদিনায় ইহুদিদের বসবাস ছিল, আর মদিনার এই সমস্ত আরব গোত্রগুলো দীর্ঘদিন পর্যন্ত ইহুদিদের কাছ থেকে শুনতেছিল নবী আসবে। আরব গোত্র দ্বারা ইহুদিরা যখনই নির্যাতিত হইতেছিল তখনই তারা কইতেছিল যত পারো নির্যাতন করো, আর মাত্র কিছুদিন আল্লাহ এক নবী পাঠাইতেছে, সে নবীর মাধ্যমে আমাদের এই পৃথিবী বিজয় হবে। এই কথাগুলো আরব গোত্রদেরকে কারা শোনাইতেছিল? ইহুদিরাই শোনাইতেছিল। আর তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেছিল, আল্লাহ আমরা নির্যাতিত, তুমি নবী পাঠাও। ওই নবীর মাধ্যমে কাদের উপর বিজয়ী হবে? আরবের উপর বিজয়ী হবে। এই ছিল তাদের ফিকির, এই ছিল তাদের প্রার্থনা। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এই ইহুদি সম্প্রদায় ইতিহাসের দুষ্ট সম্প্রদায়, আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভঙ্গকারী সম্প্রদায়। আল্লাহ তাআলা নবুয়তি যখন দিলেন, নবুয়তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বনু ইসরাইল না, বনু ইসমাইলকে মনোনীত করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা নবুয়তির বাতি জ্বালালেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে মনোনীত করলেন। এই যখন হইল, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যখন মদিনায় আগমন করলেন, এখন মদিনার ইহুদিরা এতদিন পর্যন্ত এই নবীর জন্য প্রার্থনা করছে, এতদিন পর্যন্ত এই নবীর কথা পুরা মদিনার মাঝে প্রচার করছে, এখন এই নবীর তারা বিরোধিতা করে, এই নবীর প্রতি মানানে না। এটা একটা প্রশ্ন ছিল মদিনার মানুষদের কাছে, ব্যাপার কি এরাই মানানে না কেন? এরাই না এতদিন ইমানের কথা বলছে, এখন তারাই বলছে এই নবীর তারা সাথী হবে, এখন এই নবীর তারা সাথী হয় না কেন? আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন, এরা নবীর সাথী হবে না। এদের ইতিহাস নবীদের সাথে বেয়াদবির ইতিহাস, এদের ইতিহাস নবীদেরকে হত্যা করার ইতিহাস, এদের ইতিহাস নবীদেরকে কটূক্তি করা, বিদ্রুপ করার ইতিহাস। সুতরাং এখনো এদের ইতিহাস এই নবীর বিরোধিতাই থাকবে না। ইতিহাস বোঝানো প্রয়োজন, কেন তারা বিরোধিতা করে। এরা সর্বযুগেই সত্যের বিরোধী ছিল, সত্যের সাথে বিরোধিতা করাটা এটাই ছিল তাদের খাসলত। আল্লাহ তাই বুঝাচ্ছেন। পরিষ্কার ইতিহাস, হযরতে উম্মুল মুমিনিন হযরতে সাফিয়া ইহুদি বংশের ছিলেন। ঈমান গ্রহণের পর আল্লাহর রাসূলের সাথে তার বিবাহ হয়। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবা ছিলেন ইহুদি আলেম, চাচাও ছিলেন ইহুদি আলেম। আল্লাহর রাসূল যখন মদিনায় আগমন করলেন, তো ওনার বাবা, ওনার চাচা, তারাও আল্লাহর রাসূলের সাথে দেখা করতে আসে। তো দেখা করে বাড়িতে যাওয়ার পর বাড়িতে বাপ দুই ভাই আলাপ আলোচনা করে, ওনার বাবা ওনার চাচা দুইজন আলাপ আলোচনা করে। উনি ওই আলোচনা শোনাচ্ছেন যে আমার চাচা আমার আব্বাকে জিজ্ঞাসা করলো যে যে নবী দেখলা তৌরাত অনুযায়ী উনি কি শেষ নবী? তুমি এই ব্যাপারে নিশ্চিত? আমি এই ব্যাপারে নিশ্চিত। তোমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই? কয় না, তাহলে আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, উনি সর্বশেষ নবী। তৌরাতের মাঝে যে সমস্ত গুণের আলোচনা করা হয়েছে, সমস্ত গুণ তার মাঝে আছে, পাওয়া গেছে। তাহলে তোমার সিদ্ধান্ত? সিদ্ধান্ত যতদিন দায়িত্বে আছে এই নবীর বিরোধিতা করবে, যতদিন বাইচে আছি ততদিন এ নবীর কি করবো? বিরোধিতা করবো। এটা হলো আমার সিদ্ধান্ত। ইহুদিদের বিরোধিতা জেনে বুঝে, এদের বিরোধিতা ছিল সত্যের বিরোধিতা। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, আল্লাহ বলতেছেন শেষ নবীর সাথে এই ইহুদিদের যে এই আচরণ আজকে মদিনায় চলছে, এটাও না বুঝে না, এইটাও জেনে বুঝে। তারা জানে যে এই নবীর প্রার্থনায় আমরা এতদিন করছি, আর সেই নবীরই এখন মদিনায় আগমন ঘটেছে। এই সব জেনে বুঝে তারা সত্যের বিরোধিতা করতেছে। ওয়ালাম্মা জাআহুম,
কিতাবুম মিন ইনদিল্লাহি, আর যখন তাদের নিকট আসলো আল্লাহর তরফ থেকে কিতাব, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে কিতাব তাসদীক করে যা পূর্ব থেকে তাদের কাছে আছে। আল্লাহর পক্ষ থেকে নতুন কিতাব কোরআন আসছে, এই কোরআন তাদের কাছে থাকা তৌরাত, সেই তৌরাতকে সত্যায়ন করে। তৌরাত তো এই কিতাবের কথা বলে। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, আর ইতিপূর্বে তারা এই শেষ নবীর আগমন প্রার্থনা করত আল্লাহর কাছে, যে শেষ নবীর মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো আলাল্লাযীনা কাফারু, কাফেরদের মোকাবেলায়। এটা এতদিন পর্যন্ত তাদের এটা প্রার্থনা ছিল। আল্লাহ বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু, অতঃপর যখন তাদের নিকট আসলো যা তারা জানতো, যা তারা চিনত, যা তারা চিনেছে, যা তারা বুঝেছে, সেই নবী যখন তাদের কাছে আসলো কাফারু বিহি, তারা কি করলো? এই নবীকে তারা অস্বীকার করল। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই ইহুদিরা যে অস্বীকার করছে, জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে তারা এই সত্য নবীর বিরোধিতা করছে। আল্লাহ শোনাচ্ছেন ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং কাফেরদের জন্য আল্লাহর অভিশাপ। আবারও এরা অভিশপ্তের প্রতিযোগ। এখন আর আহলে কিতাব বলেন না, কারণ কোরআন আসার পর, শেষ নবী আসার পর কেউ যদি কোরআনের উপর শেষ নবীর প্রতি ঈমান না আনে, সে আর আহলে কিতাব থাকে না, কাফের হয়ে। কারণ এখন তৌরাতের প্রতি কেউ ঈমান আনলে এটাকে ঈমান বলা হবে না। কেউ যদি ইনজিলের প্রতি ঈমান আনে এটাকে ঈমান বলা হবে না, এটাকে বেঈমানি বলা হবে। শুধুমাত্র কোরআনের প্রতি ঈমান আনলেই তাকে বলা হবে ঈমান। এখন ইহুদিদের এই কর্মনীতি, ইহুদিদের এই সত্যের বিরোধিতা, ইহুদিদের এই ইসলামের বিরোধিতা, এই কোরআনের বিরোধিতা, আল্লাহ বলতেছেন এই বিরোধিতার মাধ্যমে আসলে তারা নিজ ধ্বংসই ডেকে আনছে। হিংসা আর তাদের এই জিদ যে নবুয়তি আমাদের বংশেই আসতে হবে, ইহুদি ছাড়া অন্য কোন নবী আমরা মানি না, এই কর্মনীতির মাধ্যমে আসলে তারা নিজেদের ধ্বংসই ডেকে আনছে। আল্লাহ বলতেছেন বিসামা, কতই না মন্দ সেই জিনিসটি, ইস্তারাউ বিহি আনফুসাহুম, যার কারণে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। এই বংশীয় জাতীয়তাবাদ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাদের মাঝে ধর্মীয় জাতীয়তাবাদ নাই, আছে কি? বংশীয় জাতীয়তাবাদ। আল্লাহর আনুগত্য নাই, তাদের মাঝে আছে বংশের আনুগত্য। তারা বংশীয় জাতীয়তাবাদ বুঝে, কিন্তু আল্লাহর হুকুম বুঝে না। আল্লাহ বলতেছেন তাদের এই কর্মনীতি বড় নিকৃষ্ট, বড় মন্দ। আইয়াকফুলু, যে তারা কুফরি করেছে, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন কোরআনকে তারা অস্বীকার করেছে। কেন? বাগিয়ান, এই জিদের বসে, না বুঝে না, জিদের কারণে। কোরআনের বিরোধিতা তাদের না বুঝে না, বরং জিদের কারণে কোরআনের বিরোধিতা। যে আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার উপর চেয়েছেন আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছেন, এটা তাদের পছন্দ হয়। তাদের হিসাব ছিল আল্লাহ আমাদের চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা তার রহমত, তার অনুগ্রহ, তার নবুয়ত আল্লাহ তাআলা নির্বাচিত করবেন। আল্লাহ তার নবুয়তি দেওয়ার ব্যাপারে স্বাধীন না, আল্লাহর নবুয়তি দিতে হবে আমাদের ইচ্ছা অনুযায়ী। ফাবাউ, আল্লাহ বলতেছেন ফলে তারা উপযুক্ত হয়েছে বিগাযবিন আলা গাযব, দ্বিগুণ আযাবের। এক আযাব তো সত্যকে অস্বীকারের কারণে, আর আরেক আযাব হলো হিংসার কারণ। সুতরাং ইহুদিদের উপর দ্বিগুণ আযাব, দ্বিগুণ শাস্তি, দ্বিগুণ গজব পতিত হবে। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য আল্লাহর শাস্তি বড় লাঞ্ছনাদায়ক।
তাই দেখেন কুরআনে কারীমের মাঝে এই ইহুদিদের এই আলোচনা ইহুদিদের নিন্দা করার জন্য, ইহুদিদের সমালোচনা করার জন্য, ইহুদিদের এই আলোচনা ইহুদিদের এই অতীত কালচার থেকে, এদের অতীত স্বভাব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য। আমরা যেন শিক্ষা গ্রহণ করি ইহুদিদের কালচার। কি শিখব? যে এরা আল্লাহর অপছন্দনীয় বান্দা, আল্লাহ তাআলার তরফ থেকে শ্রেষ্ঠত্বের আসন থেকে তাদেরকে পদচ্যুত করা হয়েছে তাদের এই সমস্ত নিকৃষ্ট মন্দ গুণাবলীর কারণে। মুসলিম সমাজ এই ইহুদি স্বভাব, ইহুদি কালচার, এটা থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে পূরণ করা, আল্লাহ তাআলার হুকুম নিজ জীবনের মাঝে বাস্তবায়ন করা, আল্লাহর দেয়া কিতাবকে পূর্ণাঙ্গভাবে মানা, এটা হলো আল্লাহর সাথে অঙ্গীকার। এই অঙ্গীকার আমাদেরকে পূরণ করতে হবে। আমরাও যদি ঠিক সেই একই কালচার নিজেদের মাঝে গড়ে তুলি, আল্লাহর কিতাব কিছু মানি, আল্লাহর কিতাব কিছু মানি না, আল্লাহর নবী কিছু মানি, আল্লাহর নবীর হুকুম কিছু মানি না, তাহলে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ যেভাবে ইহুদিদের উপর বর্ষিত হয়েছে ঠিক সেইভাবে সেই অভিশাপ আমাদের প্রতিও দেয়া। আল্লাহ তাআলা আমাদের সত্য বুঝে সত্যের অনুসরণ করার তৌফিক দান করুক, আর মিথ্যাকে বুঝে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।